আপনি যদি চিন্তা করে থাকেন আপনি একটি ফানি ভিডিও তৈরি করবেন লাইক আজাইরা পাবলিক, ওমর অন ফায়ার এবং অন্যান্য বড় বড় ইউটিউবারদের মতো, তাহলে আপনি একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ এই ভিডিওতে আমি আপনাদের এডিটিং সহ এমন 5টি পয়েন্ট বলবো যেগুলো অবলম্বন করলে আপনিও বড় বড় ইউটিউবারদের মতো ফানি ভিডিও তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, তারপরে ফানি ভিডিও তৈরির পুরো এডিটিং আমি আপনাদের শিখিয়ে দেব। সো পয়েন্ট নাম্বার 1 হলো স্ক্রিপ্ট। ফানি ভিডিও তৈরি করার জন্য আপনাকে সুন্দর একটি হাস্যকর স্ক্রিপ্ট তৈরি করতে হবে। মানে আপনি এমন একটি গল্প তৈরি করবেন যে গল্পের ভিতরে যেন মানুষকে বিনোদন দেওয়ার মতো দক্ষতা থাকে। ওকে, পয়েন্ট নাম্বার 2 হলো ক্যারেক্টার সিলেকশন। অর্থাৎ আপনি যে স্ক্রিপ্টটা লিখবেন ওই স্ক্রিপ্টের ভিতরে যে চরিত্রগুলো রয়েছে ওখান থেকে মেন রোলগুলো আপনি আপনার টিমের দক্ষ ব্যক্তিদের দিবেন, এতে করে আপনার ভিডিওর অভিনয়গুলো সুন্দর হবে। পয়েন্ট নাম্বার 3 হলো স্টান্ট। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ফোন হাতে রেখে ক্যামেরা করলে আমাদের সবারই হাত কিন্তু নড়াচড়া করে, যার ফলে আমাদের ভিডিওগুলো কিন্তু দেখতে মোটেই ভালো লাগে না। তাই আমি আপনাদের পার্সোনাল ভাবে সাজেস্ট করব আপনি একটি স্ট্যান্ড কেনার চেষ্টা করবেন। এটি আপনি 3 থেকে 400 টাকার ভিতরে পেয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 4 হলো প্লেস সিলেকশন, অর্থাৎ স্ক্রিপ্ট অনুযায়ী জায়গা নির্বাচন। ভাই আমি অনেককেই দেখেছি যে তারা একটি জায়গা জুড়ে সমস্ত শুট কমপ্লিট করে নেয়, কিন্তু এমনটা মোটেই করা যাবে না। আপনি আপনার স্ক্রিপ্ট অনুযায়ী জায়গা নির্বাচন করে শুট নেবেন যাতে করে দর্শকেরা রিয়েলিটি ফিল পায়। ওকে, দ্য লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ প্রফেশনাল শুট। ক্যারেক্টারের ডায়লগ অনুযায়ী শুট নেওয়াকে বলে প্রফেশনাল শুট। আর আপনারা যদি এইরকম বিভিন্ন অ্যাঙ্গেলে শ্যুট নিতে পারেন তাহলে আপনাদের ভিডিওটি দেখতে দর্শক বোরিং ফিল করবে না। তাই আপনারা সবসময় প্রফেশনাল শ্যুট নেবেন। ওকে, এই ভিডিওর বোনাস পয়েন্টটি হলো ফানি সাউন্ড ইফেক্ট। ফানি সাউন্ড ইফেক্ট ছাড়া ফানি ভিডিও বলতে গেলে অসম্ভব। এখন আপনারা ভাবছেন এই ফানি সাউন্ড ইফেক্ট এটা আবার কোথায় পাবো? চিন্তা করার কোনো দরকার নেই, আমি আছি না। আমি বলবো ফানি সাউন্ড ইফেক্ট আপনারা কোথা থেকে পাবেন। ওকে, আপনারা ইউটিউব সার্চ বারে গিয়ে সার্চ করবেন ফানি সাউন্ড ইফেক্ট কপিরাইট ফ্রি। সার্চ করলেই দেখতে পারবেন এখানে অসংখ্য সাউন্ড ইফেক্ট এবং ফানি ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসে। এখান থেকে আপনি ইচ্ছা মতো ডাউনলোড করে নেবেন। তো টিপস অ্যান্ড ট্রিক্স সবগুলো দিয়ে দিছি, চলেন এবার সরাসরি যাওয়া যাক এডিটিংয়ে। ওকে, এডিট করার জন্য আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিলাম। এবার আমি এখান থেকে আমার ভিডিওগুলি ইনপুট করে নিচ্ছি। এবার আমি আমার ভিডিওগুলো একটু কেটে নেব, অর্থাৎ যেগুলো প্রয়োজন সেগুলো রেখে দেবো, বাদ বাকি কেটে দেব। তো সেম প্রসেসের মাধ্যমে আমরা সবগুলো ভিডিও কিন্তু কেটে কেটে নিচ্ছি। তো এবার আমাদের ভিডিও থেকে আমরা অডিওটি আলাদা করে নেব, যার জন্য এখানে এই এক্সট্রা অডিও লেখা এখানে ক্লিক করে দেব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অডিওটি কিন্তু ভিডিও থেকে আলাদা হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আমরা সবগুলো ভিডিও থেকে অডিও আলাদা করে নেব। ওকে, আমাদের অডিওগুলো আলাদা হয়ে গেছে। এবার এই অডিও লেয়ারে গিয়ে ভলিউমে গিয়ে 1000 করে দেব। এবার একটি ডান দিকে স্ক্রল করে রিডিউস নয়েজ অপশনটি আছে, এটি অন করে দেব। এর ফলে আমাদের ভিডিওর নয়েজগুলো সব রিমুভ হয়ে যাবে, যার ফলে আমাদের ভিডিওতে সাউন্ডগুলো সুন্দরভাবে শোনা যাবে। সো আমরা সেম প্রসেসে সবগুলো কাজই করে নেব। ওকে, ভয়েসের কাজ কমপ্লিট। এবার আমাদের ভিডিওতে সাউন্ড ইফেক্ট অ্যাড করার পালা। এর জন্য প্রথমে অডিওতে ক্লিক করবেন, তারপরে এক্সট্রাতে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার ডাউনলোড করা সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করে নেবেন। আর আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোর ভলিউম কিন্তু 100 রাখবেন না, এগুলো আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আপনার ভিডিওতে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিগুলো কাট করে দেবেন। এরপর পরে শ্যুটের জন্য আবার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবেন। আর একটু খেয়াল রাখবেন প্রথম শ্যুটে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ করবেন দ্বিতীয় শ্যুটে অন্য একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন। এর ফলে আপনার ভিডিওটি ভার্সেটাইল খুব সুন্দর লাগবে। আর এখানে একটা কথা আছে, যে জায়গায় যেই সাউন্ড ইফেক্টটা লাগবে ঠিক সেই জায়গায় সেই সাউন্ড ইফেক্টটা না দিলে কিন্তু আপনার ভিডিওটি মোটেই এঙ্গেজড হবে না। তাই আপনারা ঠিক জায়গায় ঠিক সাউন্ড ইফেক্টগুলো বসাবেন। ওকে, সেম প্রসেসের মাধ্যমে আমি আমার পুরো ভিডিওতে সাউন্ড ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অ্যাড করে নিচ্ছি। আর আপনারা যদি আজাইরা পাবলিকের মতো ভিডিও এডিট করতে চান
তাহলে একটি করে সেন্টেন্স বলার পরে ওখানে একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেবেন, আরেকটি সেন্টেন্স বলবে ওখানে আরেকটি সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেবেন। এর ফলে আপনাদের ভিডিওটি কিন্তু হুবহু আজাইরা পাবলিকের মতো এডিট হয়ে যাবে। ওকে, আমার ভিডিওতে সাউন্ড ইফেক্টগুলো খুব সুন্দরভাবে অ্যাড করা হয়ে গেছে। এবার ভিডিওর কালার এডিটিং এর পালা। কালার এডিটিং করার জন্য এই যে অ্যাডজাস্টমেন্ট, নরমালি এটাতে ক্লিক করে দেব। এবার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেব, সো আমি +9 করে দিলাম। এবার কনটেক্সটটা বাড়িয়েও একটু দেখব, সো এটাও আমি +9 করে নিলাম। এবার স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেব, তো এটা আমি +10 করে নিলাম। তারপরে বিল্ডনেসটা একটু কমিয়ে নিলাম। এরপর শার্পনেসটাও একটু বাড়িয়ে নিলাম। আর আপনার ভিডিওটি যদি ঘোলা টাইপের হয়ে থাকে তাহলে শার্পনেসটা যত বাড়াবেন তত ক্লিয়ার হয়ে যাবে। এবার কাজ হলো HSL। আর ভিডিওতে কালার এডিটিং এর এটাই হলো মূল ফর্মুলা, সো এটা একটু খেয়াল করবেন। প্রথমে যে অরেঞ্জ কালারটা আছে এটার লাইটনেস একটু বাড়িয়ে দেবেন, এর ফলে আপনার মুখটা উজ্জ্বল হবে। এরপরে গ্রিন কালারে ক্লিক করে স্যাচুরেশনটা 100 করে নেবেন এবং লাইটনেসটাও 100 করে নেবেন। আর আপনি যদি আপনার ভিডিওর গাছপালাগুলো হলুদ টাইপের করতে চান তাহলে ওপরে যে হিউ অপশানটা আছে ওইটার বাঁ দিকে নিয়ে যাবেন, আর যদি সবুজ কালার করতে চান তাহলে ডান দিকে নিয়ে যাবেন। ওকে, এখানে আর যে কালারগুলো আছে এই কালারগুলো সাধারণত সবসময় লাগে না। ওকে, এবার আমরা হাইলাইটটা একটু কমিয়ে নিলাম, শ্যাডোটাও একটু কমিয়ে নিলাম। মানে আপনারা এগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন, আপনাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এখান থেকে আমাদের সব এডিটিংগুলোই কমপ্লিট। এবার এই টিক অপশানে ক্লিক করে এই যে লেয়ারটা আছে এটা পুরো ভিডিওতে টেনে দিলাম। সো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর কালারটা কতটা সুন্দর হয়েছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এডিটগুলো সবাইকে বুঝাতে পারছি। আর কারোর যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানান। আর আপনারা যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারেন তাহলে ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর আপনারা যদি অন্য কোনো রকম ভিডিও এডিটিং শিখতে চান তাহলে ফটাফট কমেন্ট করে দেন, আমি অবশ্যই আপনাদের জন্য রিপ্লাই ভিডিও নিয়ে আসবো। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।